পেট্রাপোল এলাকায় মন্দিরের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ। প্রশাসন এবং বন দপ্তরের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। বিশ্বস্ত খবর সূত্রে জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। পেট্রাপোল থানার কালিয়ানি গ্রামে মন্দিরের জমিতে থাকা একাধিক প্রাচীন গাছ কেটে বিক্রি করার অভিযোগ ঘিরে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা এই গাছ কাটার প্রতিবাদ জানিয়ে বন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাছ কাটা ও পরিবেশ ধ্বংসের এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ দায়ের করেছেন পেট্রাপোল থানাতে। অভিযোগ অনুযায়ী কালিয়ানি গ্রামের ইছামতি নদীর পাড়ে অবস্থিত মদন বাবাজির আশ্রম ও মন্দির এলাকাটি তার শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। আশ্রমের পাশে 2 বিঘা জমি রয়েছে। সেখানে দর্শনার্থীরা আশ্রয় নেন এবং পিকনিক করেন। এখানকার প্রাচীন গাছপালাগুলি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে মন্দির কমিটির নামে কিছু মানুষ গাছের ডালপালা কেটে বিক্রি করছে। শুধু তাই নয়, প্রাচীন এবং মূল্যবান গাছগুলিও নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এলাকার বাসিন্দারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। শুক্রবার ক্ষুব্ধ বাসিন্দারা বন দপ্তরে লিখিত অভিযোগ করেন এবং এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মোটা টাকার বিনিময়ে এই কাজ করছে, যদিও অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও এই বিষয়ে সরব হয়েছেন। তারা জানিয়েছেন, আশ্রমের গাছ কাটার ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার প্রাচীন গাছ কেটে বিক্রি করা হয়েছে। পঞ্চায়েত এবং বাসিন্দারা একযোগে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। আমরা ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া করি এবং এটা একটা সুন্দর একটা স্পট। এখানে প্রচুর শিশু গাছ আছে, যে গাছগুলো খুব সুন্দরভাবে ছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে, নানা প্রান্ত থেকে লোকজন আসতো মন্দিরে, তারা পুজো দিয়ে এখানে উৎসব করত। সেই গাছগুলোকে মেরে ফেলবার চক্রান্ত চলছে। কিছু আর কি মানুষ আছে যারা তাদের দুরভিসন্ধি এবং তাদের ইচ্ছাটাই হলো যে এই গাছগুলোকে মেরে দিয়ে এবং এই জায়গাটাকে ফাঁকা করা এবং গাছগুলো বিক্রি করে কিছু মুনাফা লুট। আমরা চাই এর একটা প্রতিকার এবং প্রশাসনিকভাবে আমরা বন দপ্তর থেকে শুরু করে লোকাল পেট্রাপোল থানা আমরা জানিয়েছি এবং যারা এই অপকর্ম করছে আমরা চাই তাদের আইনত সাজা হোক। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্থানীয়রা বলছেন, এই গাছগুলি শুধু পরিবেশ নয়, আমাদের ঐতিহ্যের অংশ। এগুলি কেটে বিক্রি করা শুধু বেআইনি নয়, আমাদের আবেগের সঙ্গে প্রতারণা। খেলাধুলা সবাই করে, এইভাবে কেটে ফেললে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট যেন না হয়, আমরা ছোটবেলাতে আমরা জ্ঞানের থেকে এখানে এইভাবে দেখছি গাছ। আগেও অনেক গাছের সব মুড়ো হয়ে গেছে, সব গাছ কেটে দিয়েছে। কাটছে ওই ব্যবসার টাকা, সব ফান্ড আছে, ফান্ডে করে তাদের কী কারণে কাটছে। এখানে মেলা কমিটি আছে, মেলায় তো বহুত ইনকাম হয়, কাজ তো কিছুই করে না, শুধুই বেচার তালেই আছে এরা। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষ একযোগে কাজ করে এই ধরনের অপরাধ বন্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন বাসিন্দারা। এরা তোমার গাছগুলো মেরে ফেলার চক্রান্ত করছে। মন্দির কমিটি নামে একটা কমিটি আছে, সেই কমিটির কিছু লোকের চক্রান্তে এটাই হচ্ছে। তারা তোমার মুনাফার জন্য গাছের ডাল বিক্রি করে দিচ্ছে এবং তোমার এই গাছগুলো মেরে ফেলার চক্রান্ত করছে। এখানে পিকনিক হয়, নানান জায়গা থেকে লোকজন আসে, তারা তোমার পিকনিক করে। এখানে এই স্পটটাই নষ্ট করে দেবে। এরা চাষের জমি করবে এরকম একটা ভাবনা, গাছগুলো মেরে ফেলে কেটে ফেলবে, ফেলে অনেক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।